মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি। মানুষ যদি আশীর্বাদ করেন তাহলে মানুষের পাশে থাকবো, মানুষ যদি আশীর্বাদ নাও করেন তাও পাশে থাকবো। এবং দিদি নাম্বার ওয়ানের থ্রু দিয়ে ভোটের আগে হঠাৎ অন্য সুরে কথা বললেন রচনা। যেখানে তাকে এতদিন একেবারে কনফিডেন্সের সঙ্গে আলাদাই মেজাজে কথা বলতে দেখা গিয়েছিল, সেখানে একেবারে ভিন্ন সুরে তাকে কথা বলতে শোনা গেল এবারে। হঠাৎ এমন কি হলো যে কারণে তিনি ভোটের আগে এই ধরনের কথা বললেন? তাহলে কি তিনি আগাম বুঝে গেছেন যে লকেটের সঙ্গে তিনি পেরে উঠবেন না, ভোটের ময়দানে ডাহা ফেল করবেন? যে কারণেই কি আগে ভাগে এমন কথা বললেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। হুগলি লোকসভা কেন্দ্রের রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়। আর প্রচারে নেমে এবারে একেবারে উল্লেখযোগ্য কথা বললেন রচনা। মানুষের পাশে থাকার জন্যই তিনি রাজনীতিতে এসেছেন, একথা স্পষ্ট করে জানালেন। পাশাপাশি মানুষের আশীর্বাদ না পেলেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। দিদি নাম্বার ওয়ানের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক হুগলির ভদ্রেশ্বরে গিয়ে জনসংযোগ করেছেন রচনা, আর সেই কথাও তিনি বলেছেন। সেখানে বুধবার তিনি বলেন, মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি। মানুষ যদি আশীর্বাদ করেন তাহলে মানুষের পাশে থাকবো, মানুষ যদি আশীর্বাদ নাও করেন তাও পাশে থাকবো দিদি নাম্বার ওয়ানের থ্রুতে। কি বলছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, শুনবো। ভালো সাড়া পাচ্ছি, প্রচুর মানুষ এসছেন, খুবই খুশি। সবার এত ভালোবাসা পাচ্ছি, গরমের মধ্যে এত মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তায়। যত সময় এগিয়ে আসছে তত কি টেনশন বাড়ছে? দেখুন, খুব টেনশন কিন্তু আমার নেই, কারণ আমি আসলে রাজনীতিতে এসেছি, অনেক কিছু ভেবে চিন্তে তো আসিনি, অত ক্যালকুলেশন করে আসিনি, অত রাজনৈতিক বক্তৃতা দিতেও আসিনি। আমি মন থেকে এসেছি এবং মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি। তাই খুব একটা সাংঘাতিক আশা করে নিয়ে এসেছি তা নয়, আমি শুধু মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মানুষের পাশে থাকবো, আর যদি মানুষ আশীর্বাদ না করে তাও আমি মানুষের পাশে থাকবো দিদি নাম্বার ওয়ানের থ্রু দিয়ে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জোর কদমে প্রচার করছেন। এলাকায় এলাকায় গিয়ে প্রচার চালাতে দেখা যাচ্ছে তাকে। আর এদিকে রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান শোয়ের সঞ্চালনা করে ভরপুর জনপ্রিয়তা পেয়েছেন। গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন তিনি। মঙ্গলবার ভদ্রেশ্বরে গিয়ে জনসংযোগ করেছেন রচনা। সেখানে এদিন তিনি বলেন, মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি। মানুষ যদি আশীর্বাদ করেন তাহলে মানুষের পাশে থাকবো, মানুষ যদি আশীর্বাদ নাও করেন তাও পাশে থাকবো দিদি নাম্বার ওয়ানের থ্রু দিয়ে। এদিন চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার 6, 8, 16 এবং 17 নম্বর ওয়ার্ডে প্রচার এবং জনসংযোগ করেন রচনা। প্রথমেই তিনি ভদ্রেশ্বর মন্দিরে পুজো দেন এবং এরপরে তিনি প্রচার শেষে ভদ্রেশ্বর বাবুঘাটের সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি হাজির হন তৃণমূলের কর্মী সভাতেও। ভদ্রেশ্বরের তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন। দিন কয়েক আগে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর হাটতলায় বসন্ত উৎসবের মঞ্চ থেকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন। যখন মাইকটা ছাড়লেন সে সময় হঠাৎ দর্শক আসন থেকে দিদি নাম্বার ওয়ান শোয়ের কথা শুনেই হেসে উঠলেন রচনা। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, যদি বিজয়ী হই তাহলে বলবো হুগলি জেলার দিদিদের ডাক আগে। সবাইকে বলবো যে আমাকে যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও, হুগলি জেলার মানুষ যারা আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলি জেলার দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানের ডাক, তারপর অন্য সব দিদিরা আসবে। কি বলছেন রচনা, শুনবো।
ছিল আর এই সারাদিন আমি যে প্রচার করছি, আমি তো প্রচার করছি ঠিক আছে, আমি জানি আমি লড়াই করতে এসেছি, ভোটে দাঁড়াতে এসেছি, সকলের পাশে দাঁড়াতে এসেছি, আমি লড়াই করছি, আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এই যে অগন্তি মানুষ এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে আছেন, আমাকে দেখছেন, দিদি পাশে আছি, দিদি পাশে আছে, এই যে কথাটা বলছে, এইটা না 10 জন্মের পূর্ণ করলে বোধহয় আমার জীবনে পেয়েছি আমি। তা না হলে মানুষের এইরকম ভালোবাসা অসম্ভব পাওয়া, অসম্ভব। একজন মানুষ হাত ধরে আমার কাছে কাঁদছেন, চোখে দুধারা দিয়ে জল পড়ছে, দিদি তুমি এসেছো আমাকে দেখো। এইটা যে কত বড় পাওয়া, আমি জিতবো হারবো সেটা অনেক পরের ব্যাপার। এইটাই পরম প্রাপ্তি আমার জীবনে, আমার জন্মের পরম প্রাপ্তি যে মানুষের আশীর্বাদ আমার সাথে রয়েছে আর আপনাদের সকলের ভালোবাসা আমার সাথে রয়েছে। আমি এর থেকে বেশি আর কিছু চাই না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ওটার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললাম যে আপনারা সুস্থ থাকবেন, কারণ প্রচন্ড গরম পড়েছে। আপনারা হয়তো আমার সাথে থাকবেন, আমি যখন প্রচারে আসবো আমার পাশে থাকবেন, কিন্তু সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে আমার চাই, আপনাদের আমাকে কতটা চাই জানি না, কিন্তু আপনাদের সকলের আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে চাই। ভালো থাকবেন। দিদি নাম্বার ওয়ানের কথা তো একটাই কথা, বিশ্ববিখ্যাত, এবার বলো, এবার আপনারা বলবেন, আপনাদের তো সুযোগ দিচ্ছি এবার বলার, এবার আপনারা বলবেন। আরো একটা কথা বলে দিই, যদি আসি, যদি বিজয়ী হই, তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো, সবার আগে বলবো ভাই আমাকে কি দিদি নাম্বার ওয়ান করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার ওয়ানে ডাকবো, তারপরে সব দিদিরা আসবে। চেষ্টা করব। অনেকে গেছেন খেলতে, আমি জানি অনেকে গেছেন, হয়তো এইখান থেকে কেউ গেছেন কিনা আমি জানি না, কিন্তু প্রচুর মানুষ এরকম আমাকে বলেছেন, আমরা কেউ বলেছে সিঙ্গুর থেকে এসেছি, কেউ বলেছে আমি চুচুড়া থেকে এসেছি, এরকম অনেক জায়গা থেকে, কেউ চন্দননগর থেকে এসেছে, অনেক দিদিরা এসেছে। কিছুদিন আগে সিঙ্গুরে প্রচারে গিয়ে হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় দই খেয়ে বলেন যে সিঙ্গুরের জমি গাছপালায় ভর্তি। কি বলেছিলেন শুনবো। গরমটা কে করবে বলো তো, কে করতে পারে? উপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না। গরম কে রোধ করতে পারে? উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ। তাড়াতাড়ি একটু বৃষ্টিটা আসুক, আমরা মানুষরা চেষ্টা করলে গাছ বসাতে পারি। আমাদের আরো সবুজায়ন বৃদ্ধি হওয়া উচিত। আমাদের যত সবুজ হবে, যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি ভালো, সবার ভালো সেটাতেই হবে। আপনারা কি চেষ্টা করবেন মানুষকে বোঝাতে? নিশ্চয়ই চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো। ওটার জন্য আমি সেই বক্তৃতাটা দিয়েছিলাম যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ আজ সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি। এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে, সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।